গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে গিয়ে রাখি বন্ধন মানে রক্ষাবন্ধন। তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল বলবো না, একটু লেট হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠতে পারিনি। সো সেটা বড় কথা না। তো আমি ফুল রেডি। এবার আমি আমার ভাইকে রাখি পরাবো, ও রেডি হচ্ছে। তারপর আমি যাব আমার বড় ভাইকে, মানে আমার পিপির ছেলে আকাশ, ওকে রাখি পরাতে। তারপরে তো আবার বিকেলে সব আছে, তোমরা পুরোটাই দেখতে পারবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবার আগে আমি ঠাকুরকে রাখি পরাবো, মানে আমাদের বাড়িতে কৃষ্ণ আছে তাকে, তো এখনও এটা তোলা হয়নি। আর আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই বলে আমি হয়তো ক্যাপচার করতেও পারবো না, বাট তোমাদের জানিয়ে রাখলাম যে ফার্স্টে এই যে আমি রাখি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা পরাবো কৃষ্ণ ঠাকুরকে, তারপর আমার ভাইকে পরাবো। হাত পাত আদ্রিয়ন যা দিদি ভাইকে একটা ভিডিও কল কর, যা। আমি ওকে করে দিয়েছি কর। আর লিখেছি ভাইয়ের তরফ। তো আমি বেরিয়ে গেছি, ভাইকে তো রাখি পরানো হয়ে গেছে। এখন আমি যাচ্ছি বড় ভাইয়ের বাড়িতে, সেটা এখানেই শখের বাজারে। তো যাই, ওখানে গিয়ে কতটা ব্লগ করতে পারি দেখি। তো যাই। কিরে क्या कर रहे हो तुम? বল কি বলবো, চ রাখিটা পরবি। প্রণামটা এখানে করবি? করবি? কর, তুই কর। কর কর করবি, দাঁড়িয়ে আছেন। যার চাহিদা সে করবে। তুই প্রণাম চাইছিস, তুই পাটা নিয়ে আমার মাথায় ঢাক। দেখ, তোর এটা দায়িত্ব, তোর এটা হ্যাঁ, কর্তব্য যে যে বড় যে দিদিকে চাইবে প্রণাম করা। আমার সুভাষ বলার চন্দ্র বোস আগেই তোর করা কি উচিত। বলেছিল? যার চাহিদা সে কোর্স লাগাবে। আমার বলার এনে হ্যাপি রক্ষাবন্ধন। আচ্ছা বাবা, এইদিকে মাথাটা নিয়ে আশীর্বাদ করি। ফোনটা কর। এই তো নমস্কার। ঠিক করে এই তো নমস্কার। দেখ, পাটা নিচে, পাটা উপরে তোলো। আমার এই তো, কোমরে ব্যথা এনে। আছে। দুটো পা একসাথে তোল। না, দুটো একসাথে। আমি এখানে উঠে পড়তাম, কিন্তু তারপর দেখো সবকিছু নিয়ে পড়ে যাচ্ছি। আমি না, তেল টেবিলটা ভাঙি না, না। ঠিক আছে। তো শরীরে এমনি কিছু নেই। হয়েছে, অনেক বাজে বকেছিস। আচ্ছা এই নে বাবা, নে। দে, থ্যাংক ইউ। চুষিস ভালো করে। বাজে কথা কম বল। সো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে। দুপুরবেলা চলে এসে আর ব্লগটা কন্টিনিউ করিনি, এসে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। বাট যাই হোক, এখন এসে আমি আবার রেডি হয়ে নিয়েছি একটা অন্য জামা পরে। আর এই যে মহিলাটা এসছে, বাইরে দেখছে, কি দেখছে ভগবান জানে। রাখি পরাতে এসছে আমাকে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে, এখন আমি যাবো দাদাগুলোকে রাখি পরাতে, ওদের দুজনকে রাখি পরিয়ে তারপর দেখা যাক কি হয় না হয়। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিরে মনা, হ্যাঁ নেই বলেই তো করছি, বল। সোজাভাবে পড়া। খুব তাড়াতাড়ি এসছিস, জীবনে টাইমে এসেছি সেটাই হবে। খুব তাড়াতাড়ি এসছিস। দে দে ওকে জল দে। আর কি কি লাগবে দাদা? আর কিছু লাগবে দাদা, বলুন আপনি। দাদা খাবারটা বার করে নিস সব। সে ছেলে যে বলে 7টায় বলে 7:30টায় আসে। 7:30টা ঠিক আছে, আজকে টাইমে এসছে একটু। আচ্ছা বাড়িয়ে দেবো। দে, খুব তাড়াতাড়ি এসছিস মনা। 1 ঘন্টা আগে সন্ধ্যার সাথে বেরোলে 1 ঘন্টা আগে টাইম দেবো সব। এটা জেনে রাখো। সুগাতকে বলে দিয়েছে যে আমি এদিকে আরে
হ্যাঁ এ হেভি এনেছে ও। দেখ, তোকে সম্মান করে না, তোর নাম লিখে দে, দেখ আমাকে তাও দাদা লিখেছে। আরে না, ব্যাপারটা আমি বলছি তো, দাঁড়া। ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে। এটা কোনো বন্ধুর নাম লিখতে গেছে না, বাট এরকম কাজ নেই। আমি তোকেই বলবো। একবার খেতে নেই। ওটা তো বাড়ি নিয়ে যাবি, হ্যাঁ নদী আসবে ওটা তো বাড়ি নিয়ে যাওয়ার জন্য। যদি ছবি ভালো না আসে রিটেক হবে, ঠিক আছে? কি? এটা কি ধরনের কথা? আর তোমার তোলেই নি ছবি, তাই জন্য তো আবার তোলালাম। আর বেলা ভালো বাপন মনে ভিডিও করে যাচ্ছে। সো ফাইনালি বাড়ি চলে এসেছি, সবাইকে রাখি টাখি পরানো হয়ে গেছে, ভালোভাবে রাখিটা কাটলো। আর আমি দুটো গিফট পেয়েছি, দুটো চকলেট, মানে এখানে দুটো আছে আর কি। আর বড় ভাই আমাকে এই চকলেটটা দিয়েছে, তো সবাইকে থ্যাংক ইউ। তো চলো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখাবো অন্য কোনো ব্লগে। সবাইকে টাটা।